আরজি করে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও উত্তাল কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গ। শুধু চিকিৎসকরা নয়, একে একে এই বিক্ষোভে যুক্ত হয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে আলোচনার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরও 5 দফা দাবিতে রাজপথে অনড় জুনিয়র চিকিৎসকরা। বৃষ্টির মধ্যেই রোববার রাতভর ও সোমবার সকাল থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দুর্নীতি হাসপাতালগুলোতে অলমোস্ট সমস্ত মেডিকেল কলেজে চলছে, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে, স্বচ্ছ প্রশাসন আনতে হবে। আমাদের দিদির বিচার চাই, এই তিলোত্তমার বিচার চাই। সোমবার কালীঘাটে নিজ বাসভবনে বৈঠকে বসার জন্য জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক চিঠিতে মুখ্য সচিব জানান, এটাই রাজ্য সরকারের পক্ষ থেকে 5ম দফা আর শেষ চেষ্টা। তবে ইমেল বার্তায় দেয়া হয়েছে আগের শর্তই, এই বৈঠকের সরাসরি সম্প্রচার হবে না। সোমবার স্থানীয় সময় বিকেল 5টায় বৈঠক শুরুর কথা রয়েছে। এর আগে জুনিয়র চিকিৎসকদের সল্ট লেকের বিক্ষোভস্থলে যান মমতা। তার আগমনের পরও ন্যায় বিচারের দাবিতে স্লোগানে মুখর থাকেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি এমন হয় যে বক্তব্য দিতেই বেগ পেতে হয় মমতাকে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আবারও সরকারের সঙ্গে বৈঠকে বসার কথা জানান তারা। রোববার তারা সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মহামিছিল করেন। আমাদের তো একটাই দাবি, বিচার পাক। এমনি কত অভয়া, কত তিলোত্তমা যে এই দেশে আছে, যারা খুঁজে কোনোদিন পাওয়া হয়নি আর হবেও না, তাদের সবার জন্য আমরা দাঁড়াচ্ছি। এই আন্দোলন মঞ্চ, এই অবস্থান, বিক্ষোভ, এই সমস্ত কিছু চলবে যতক্ষণ না আমাদের 5 দফা দাবি মেনে নেওয়া হবে। এদিকে আরজিকর কাণ্ড ধামাচাপা দেওয়ার অভিযোগে আটক সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার পুলিশ প্রধান অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই বলছে, মৃত বলে ঘোষণার পরও সাধারণ ডায়েরিতে ইন্টার্ন চিকিৎসককে অচেতন অবস্থায় উদ্ধার করার কথা উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলকে 17 সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতে রাখার কথা জানিয়েছে সিবিআই। ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার 1 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় না আনতে পারাকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন সাধারণ মানুষ। এই বিক্ষোভে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। এই ইস্যু নিয়ে মঙ্গলবার আবারও শুনানির কথা রয়েছে সুপ্রিম কোর্টে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।